যদি আপনারও কন্টেন্ট মনিটাইজেশনের লোগোটা ঠিক এইরকম থেকে এই রকম হয়ে যায়, তাহলে আপনার আর কোনো রকম চিন্তা নেই, আপনি নিশ্চিন্ত হয়ে যান, খুব তাড়াতাড়ি আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছেন। দেখুন, কয়েকদিন আগেই এই আপডেট এসেছে, অনেকের প্রোফাইলে এই চেঞ্জেস এসেছে, আবার অনেকের প্রোফাইলে চেঞ্জেস আসেনি, কারুর এসে আবার আগের মতো হয়ে গেছে। যেমন ধরুন, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে সাইডে স্ক্রিন শেয়ার করছি, আমার এই প্রোফাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এটা কিন্তু কালকেও ঠিক এই রকম ছিল, এইরকম একটা লোগো ছিল, কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। তার মানে কি? তার মানে এই যে যখন ফেসবুক নতুন কোনো আপডেট দেয়, কন্টেন্ট মনিটাইজেশন হোক বা তার অন্য কোনো সেটিংসের কোনো আপডেট দেয়, তখন কিন্তু সেই আপডেটটা একবার আসে একবার যায়, এবং এটা স্টেবল হতে এক সপ্তাহের মতো সময় লাগে। ঠিক আছে, কারুর আসে কারুর আসে না, কারুর বা এসে আবার চলে যায়, মানে চেঞ্জ হয়ে যায়, আগের মতো হয়ে যায়। তো যাদের যাদের এসছে অবশ্যই কমেন্টস করুন, এখনো যাদের আছে কন্টেন্ট মনিটাইজেশনের লোগোটা ঠিক এইরকম এখনো রয়েছে কমেন্টস করুন, যাদের চলে গেছে তারাও কমেন্টস করুন, যাদের কি না আসেইনি কমেন্টস করতে ভুলবেন না। আচ্ছা, তাহলে এখন বিষয়টা বলি যে এই যে লোগোটা চেঞ্জ হলো, এর মানে কি? এর মানে কি এই যে যাদের যাদের লোগো চেঞ্জ হয়েছে তারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবে। দেখুন, সবার আগে আপনারা তিনটে কাজ ঠিক মতো করুন। কি? সবার প্রথমত, আপনার পেজ বা প্রোফাইলে যে পোস্টগুলো আপনি ছেড়েছেন, সেটা রিলস ভিডিও হতে পারে, লং ভিডিও হতে পারে, লাইভ হতে পারে, কিংবা টেক্সট হতে পারে, ইমেজ পোস্ট হতে পারে, যা যত রকমের পোস্ট করেছেন সেই পোস্টের কোনোটাই কোনো রকম ইস্যু এসছে কিনা সেটা তাড়াতাড়ি আগে চেক করে দেখুন। প্রথম কাজ এটা। দ্বিতীয় কাজ, আপনার যদি লোগো এরকম চেঞ্জ হয়ে গিয়ে থাকে এবং আপনি যদি ঠিক মতো ফেসবুকে কাজ না করেন, মানে আজকে করছেন কালকে করছেন না, এক সপ্তাহ পরে করছেন, আবার দুদিন পর পর ভিডিও আপলোড করছেন, যদি ঠিক মতো কাজ না করেন, এখনই আপনি প্রফেশনাল হয়ে যান। রেগুলার একটা নির্দিষ্ট টাইমে বা একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে আপনার ক্যাটাগরি যেমন সেই অনুযায়ী ভিডিও আপলোড করা শুরু করেন, এবং তার সাথে সাথে যেমন আপনি লং ভিডিও আপলোড করবেন তেমন কিন্তু রিলস ভিডিও আপলোড করবেন, আবার যেমন আপনি টেক্সট পোস্ট করবেন তেমন কিন্তু স্টোরিতে দেবেন, এবং তেমনই কিন্তু ইমেজ পোস্ট করবেন। তেমন মানে কি? একই ক্যাটাগরি, সেম ক্যাটাগরি, এক এক রকম ক্যাটাগরির কিন্তু পোস্ট করবেন না, সেম ক্যাটাগরির পোস্ট করুন। আচ্ছা, 2 নম্বর কাজ গেল। 3 নম্বর আপনি যেটা করবেন যে ফেসবুকের যে গাইডলাইন্স গুলো আছে, সব গাইডলাইন্স গুলো একবার ভালো করে দেখে নিন। আপডেটেড যে গাইডলাইন গুলো রয়েছে, সেই আপডেটেড গাইডলাইন্স গুলো আমাদের এই চ্যানেলেও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি চেষ্টা করব আই বাটনে লিংক দেওয়ার, আপনারা একবার দেখে নেবেন আই বাটন থেকে। তো গাইডলাইন গুলো একটু ভালো করে দেখে নিন এবং সেই গাইডলাইন অনুযায়ী কাজ করা শুরু করুন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? দেখুন, এই যে ফেসবুক মাঝে মধ্যে আপডেট করছে তাদের বিভিন্ন সেটিংস, বিভিন্ন টুল, এটার মানে ফেসবুক কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। কন্টেন্ট মনিটাইজেশনের একটা ক্রাইটেরিয়া আনার চেষ্টা করছে বারবার করে, যাতে ক্রিয়েটাররা ফেসবুকে ভিড় জমায়, ফেসবুকে ক্রিয়েটাররা তাদের ভালো ভালো কন্টেন্ট আপলোড করে। এর ফলে ফেসবুকের যারা অডিয়েন্স তারা ভালো ক্রিয়েটার পাবে, এবং অনেক অডিয়েন্স কিন্তু ফেসবুকে তখন ভিড় করবে, আর এতে ফেসবুকের লাভ। তো ফেসবুক কাজ করছে অ্যাক্টিভলি। আপনারা যারা হতাশ হয়ে যাচ্ছেন যে কবে পাবো, কিংবা পাওয়ার পরেও ইনকাম হচ্ছে না, তারা হতাশ হবেন না, ফেসবুকে একটানা কাজ করে যান। এবং তার সাথে সাথে আমি বলবো আপনাদের যে শুধুমাত্র ফেসবুকে নয়, তার সাথে সাথে আপনি ইউটিউবেও কাজ করা শুরু করুন। সেম ভিডিও আপনি ইউটিউবে একটা চ্যানেল বানান, সেই চ্যানেলে আপলোড করা শুরু করুন, যাতে দুদিক থেকেই আপনার আর্নিংটা হয়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার কথায় আসি, যাদের যাদের এই আপডেট আসেনি তারা কি তাহলে পাবে না? পাবে, সবাই পাবে। আমি যে 3টে বিষয় বললাম, ফেসবুকের গাইডলাইন মেনে চলবে, রেগুলার ভিডিও আপলোড করবে, একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী রুটিন অনুযায়ী ভিডিও আপলোড করবে, এবং কোনো ভিডিওতে যদি ইস্যু না থাকে তাহলে কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। ঠিক আছে, সে আপনার লোগো চেঞ্জ হোক বা না হোক, এই লোগোটা সবার চেঞ্জ হয়ে যাবে। একটু সময় দিন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় দিন, দেখবেন এই লোগো যদি কারুর আসে তাহলে আবার কিন্তু সবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র এটা একজন বা দুজনের জন্য নয়, বা স্পেসিফিক কোনো ক্রিয়েটারের জন্য নয়, সবার জন্য। তো ফেসবুক যখন কোনো আপডেট আনে তার জন্য 1টা সপ্তাহ তাকে সময় দিতে হয়, দেখবেন তারপরে স্টেবল হয়ে যাবে, এবং প্রত্যেকেই এই যে কন্টেন্ট মনিটাইজেশনের লোগোটা চেঞ্জ হয়েছে সেই চেঞ্জেসের আপডেটটাও পেয়ে যাবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। অনেকেই আপনারা প্রশ্ন করছিলেন যে আমার লোগো চেঞ্জ হয়েছে, আবার অনেকে বলছে আমার লোগো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না? ভয় পাওয়ার কিছু নেই, সেম বিষয়, লোগো চেঞ্জ হওয়া যা না হওয়া তা। আপনি শুধুমাত্র
তিনটে বিষয় আমি আপনাদের বললাম, এগুলো মাথায় রেখে কাজ করে যান। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।